মা ডাক দেওয়া, তুমি কে? আমার সন্তান তুমি দাবি করো, তুমি কে? এমনি মা অস্বীকার করার পরে বলবে, মা গো মা, আমি তো তোমার সন্তান গো মা অমুক। এমনি মা ডাক দেয়া কয়, দেখেন কি বিপদে পড়ে গেছে, কিভাবে অস্বীকার করে মা ডাক দেয়া কয়, সন্তান যদি হতে হয় তাহলে একটা নারীর বিয়ার প্রয়োজন হয়, ঠিক কিনা জোরে কোন? সন্তান হইতে হইলে কি হয়? একটা নারীর বিয়ার প্রয়োজন হয়। হ্যাঁ সন্তান, আমার তো দুনিয়াতে বিয়ে হয় না, তাহলে সন্তান হইব কই? আল্লাহ বলেন না, ক্ষেত্র বড়। কারণ সেই সময় ইয়া নফসি সবাই বলবে, ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নফসি নফসি ويقول نوح النبي الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول إسماعيل جبيه الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সবাই বলবে আমারে বাঁচাও। সব মিলিত হইয়া আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় যখন পড়ে যাবেন, আপনি আমাদের নবীর কাছে যখন সবাই চলে যাবে, আল্লাহর নবী সাজদায় পড়ে যাবেন, ইয়া নাফসি বলবেন না, আল্লাহু আকবার বলেন। আদম বলবে ইয়া নাফসি, 1,25,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার শুনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। সবাই ইয়া নাফসি বলবে। আজকে যদি আমরা বেশি একটু নেক আমল করি, গর্বে আর অহংকারে মন ফুলে যায়, ঠিক কিনা জোরে কোন? অহংকারে আরে অত নেকি দিয়ে কি করবো, একটা নেকি পাওয়া যাবে না। মায়ের কাছে যখন চলে যাবি তখন দেখা যায় মা বলবে, দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, সন্তান হইল কই থেকে? আল্লাহু আকবার। কেউ চিনবে না, কেউ জানবে না। মা আমাকে আপনি কি চিনেন না গো মা? এমনি মা ডাকতে বলবে না, আমি তো তোমাকে চিনি না, চিনার তো কোথাও না গো, আমি জাহান্নামের আগুনে চলে যাব, আমি আল্লাহর কাছ থেকে একটু সুযোগ নিয়ে এসেছি, একটা মাত্র নেকির জন্য আমি আটকে গেলাম। ও মা, একটা নেকি কি আমাকে দেওয়া চাইবনি? এমনি মা ডাকতে বলে, যাও, আমার কাছে কোনো নেকি নেই, আমার কাছে কোনো নেকির আশা করো না, তুমি যে এই পাল্লাতে গেছেছো আমাকেও একটু পরে মনে হয় ওই পাল্লার মধ্যে মহান আল্লাহ আহ্বান করবেন। ইয়াউমা ইয়াফিরু, তখন মা ও সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহু আকবার বলেন। দিবনি এই সময় নাকি এত কষ্ট, এত মহক, এত মেহনত সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য করি না? কাজে লাগবে? যদি বলেন ভাই নামাজটা পড়েন না, কয় ইয়ে তো খাজ হুজুর, এই খাজের যন্ত্রণায় এইদিকে পরিবার ফলতাম, পরিবারের কাজ করতাম না, নামাজ পড়তাম, সুযোগ পাই না। যেদিন আজরাইল ধরব সেই দিন কি আর সুযোগ পাওয়া যাবে? আরো জোরে কোন? সুযোগ পাওয়া যাবে না। তখন বুঝবেন মরার পরে কি প্রয়োজন ছিল নেকি, কি প্রয়োজন ছিল নামাজের, কি প্রয়োজন ছিল মাদ্রাসার ছাত্রদের মহব্বত করার, কি প্রয়োজন ছিল কোরআন তেলাওয়াতের, ঠিক কিনা জোরে কোন? আমরা মাদ্রাসাও মহব্বত করি না। আল্লাহ 5 জন লোককে দেখাই দিবেন কিয়ামতের ময়দানে। কয়জন? 2 নম্বর গেছে মা।
মার কাছে যাইব না, আমাদের নেকি নাই। একটা উসিলা করে যাব দুনিয়াতে, মাদ্রাসায় কিছু দান করব, মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করব, উলামায়ে কেরামদেরকে মহব্বত করব, একটা উসিলা হবে, এইটার সুযোগ পাই না। ঠিক কিনা জোরে কোন ভাই? মাদ্রাসার ছাত্ররা কারা বলেন? আল্লাহর নবীর মেহমান। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার ছাত্র হচ্ছে আল্লাহর নবীর মেহমান। যারা আল্লাহর নবীর মেহমানকে মায়া করলো, আল্লাহর নবী তাদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার ছাত্র এমন মেহমান, মাদ্রাসার ছাত্র যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, মহান আল্লাহ কবরস্থানের আযাব মাফ করে দেয়। আপনি আসতে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে হচ্ছে, ওই তেমনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? বড় পীর, যেই বুজুর্গ ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন, এমন একজন পীর আর হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন এক মহিলা আয়েশা বলতেছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার কোনো সন্তান ছিল না, মাত্র একটা মেয়ে ছিল, আর এই মেয়েটারে আমার গর্ভ রাইখা মেয়েটার বাবা দুনিয়া থেকে ইন্তিকাল করেছে। আমি মেয়েটাকে প্রসব করার পরে আস্তে আস্তে করে বড় করি, মেয়েরা আস্তে আস্তে করে বড় হয়, 17, 18, 19 বছর উপনীত হয়। আমার আশা ভরসা মেয়েটারে বিয়ে দিব, মেয়ের ঘর থেকে সন্তান আদি হবে, আমার বংশ বিস্তার হবে। ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমার কি ভাগ্যের নির্মম পরিহাস, আমার আর এই সুযোগ হলো না। মহান আল্লাহ আমার মেয়েটাকে উঠাই নিয়েছে। এত মায়া করতাম, আমার মেয়ে এত মহব্বত করতাম, আমার কলিজার চাইতেও আমার মেয়েটাকে খুব বেশি ভালোবাসতাম। এখন আমার মেয়েটা কয়েকদিন হলো মারা গেল। আমি আপনার কাছে একটা আমলের জন্য আসছি, যে একটা আমল আমাকে বলে দেন, যেই কারণে আমলটা করার পরে আমি যেন আমার মেয়ের স্বপ্নের যুগে দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, মায়া কম না বেশি? আরো জোরে কম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার একটা আমল বলে দিলেন, যাও আমি তোমার একটা আমল বলে দিচ্ছি, এই আমলটা যদি করো, মহান আল্লাহ এই আমলের বিনিময়ে তোমাকে তোমার মেয়েকে স্বপ্নের যুগে দেখাই দিব। সুবহানাল্লাহ। আমলটা হচ্ছে, তুমি ঘুমানোর সময় বেশি বেশি করে সূরা তাকাসুর পড়বা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মেয়েরা এই কথা শুইনা আমল করতেছে, হঠাৎ কইরা একদিন তার মেয়ের দিকে লিখছে। আল্লাহু আকবার বলে। কারণ পীর সাহেবের কথা, এজন্য বুজুর্গ উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম দরকার আছে না নাই? আমাদের দেশে তো এমন এখন মানুষ বাড়াইছে টেডি মার্কা। ঠিক না বেঠিক? টেডি মার্কা বাড়াইছে। কোন বুজুর্গ নাই, কোন উলামায়ে কেরাম নাই, কোন হক্কানি পীর নাই। ঠিক কিনা জোরে কোন? আসেন এরকম? কারণ হে নিজেও ধ্বংস, মানুষদেরকেও ধ্বংস করতে চায়। ঠিক না বেঠিক? ইসলামটারে বানায় নিছে হাফ প্যান্ট। ঠিক না? এমন ভাবে নিছে যারা শরীয়তে হারাম করে দিছে। ঠিক না বেটি? একদলে বানাইছে, একবারে এমন ভাবে বানাইছে, লম্বা করতে করতে একবারে এই দেওয়া হারাম করে নিছে, ঘন্টা নিছে, আর আরেক দলে বাড়ি করতে করতে একবারে 70 পর্যন্ত শেষ করে নিছে। ঠিক না বেটি? এক লোকে বুঝলাম নি, এক লোকে একটা বাজার থেকে ফ্যান কিনে আছে, আইনা থেকে ওয়াজ শুনছে যে কমপক্ষে ঘন্টার উপরে ফিনতে হয়। ঠিক না? আর ঘন্টার নিচে গেলে এই জায়গাটা জাহান্নামে যাইব। বাড়িতে না বুঝতে তার স্ত্রীরে কয়, আমার ফ্যানটা নাম্বা, তুমি একটু 4 আঙ্গুল খাইটা দিও। তার স্ত্রী বলতেছে, এখন কাম কাজ আছে, একটু আপনি রাইকে দেন, আমি এটা খাইটা দিব। বুঝলিস, তোমার খাম সারা জীবনে থাকবো। তুই গেছি মেয়ের রুমে গেছে, মা, জি আব্বা, আমার একটা ফ্যান আনছিলাম, তোমার মা কাজের মধ্যে ব্যস্ত, তুমি একটু আমার ফ্যানটা 4 আঙ্গুল খাইটা দিও তো। জি আব্বা, আমিও একটু পড়তে বইছি, আমি এই ফ্যানটা খাইতে দেবো। সবাই ঝামেলা, ফুদের বউকে তারা গেছে,
বৌমা জি আব্বা একটা ফ্যান আনছিলাম সারেন করলাম বই গেছি গা, তুমি একটু খাইতে দিয়া মুড়ি ভাঙ্গিয়ে সিলাই করে দিয়ে তো। জি আব্বা আমি রান্না বান্নাটা করিলাই করে দিয়া দিই মনে। হ্যাঁ বেচারা গেছি আবার হর দিলে নিয়ে না দিলে নাই, সবাই খালি খাদের মধ্যে ব্যস্ত, আমার সময় একেবারে হয় না, ঠিক কিনা ধরে কোন। এদিকে তার বউ ওই তো বুঝলো কাতমুর সাইরাঙ্গুল খাইতে এর ভিতরে সিলাইলে ভরে লিছে। মেয়ে হয় না লিল্লাহ, বাবা দে বলছিল একটা হাত দিসলা, এটা তো মনে নাই আমার, তাড়াতাড়ি গেছে গিয়া ফ্যানটা খাইছে, আরো সাইরাঙ্গুল হাঁটছে, খাইতে বালা মেরে সিলাই করছে তো রাখছে। ফুতের বড় ইয়াদ হয়েছে, ইন্নালিল্লাহ। শ্বশুর আব্বা তো বলছিলাম বাজার থেকে যদি বলতে খাওয়া না হয়েছে তাই আজকে গরম, ঠিক না বেদি? হে কিনা করছে, আবার গেছে আরো ফেরেনগুলো খাচ্ছে, খাইতে এটা বালা ফেরে সিলাই করছে কইরা, এখন খাটতে খাটতে দেখা যায় আডুর উপরে আইছে, বাজার থেকে আইছে, আমার ফ্যান খাটা হয়েছে নি বলে হয়েছে, গিয়া দেখা যায় ফ্যান ভিনছে আডুর উপরে গেছে গিয়া। কে করছো? আমি বললাম ফেরেনগুল। তার বউ আমি তো ফেরেনগুলো খাচ্ছি, মেয়ে আমি তো ফেরেনগুলো খাচ্ছি, ফুতের বউ আমিও ফেরেনগুলো খাচ্ছি। খাটতে খাটতে এমন বাটি করলা তিনজনে একবারে ৭০ পর্যন্ত ওটাইলা, যেটা ভরা হারাম, ঠিক কিনা ধরে কোন। আমাদের দেশে এমন ইসলামী জিনিস বার হইছে, ইসলাম দাবি করে এমন মৌলবি বের হয়েছে, ইসলামটাকে বাটি করতে করতে একবারে আডুর উপরে তুলে ফেলছে, ঠিক কিনা ধরে কোন। এজন্য সুচ্চার থাকতে হবে, ইসলামটাকে খাড়ায় খাড়ায় রাখতে হবে, সেটাকে লম্বাও করা যাবে না, বাড়ি করাও যাবে না, ঠিক নবীর তরিকা মতো থাকতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা জোরে কোন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দেয়া আমলটা মনে আছে নি? ওই মহিলা যখন তাকাসুর পড়তে পড়তে একদিন তার মেয়ের দেখছে, কিভাবে দেখছে? ওই মহিলা দেখতেছে স্বপ্নের বেলায় একদিন সে একটা অপরিচিত রাস্তা দিয়ে হাঁটতেছে, অপরিচিত রাস্তা, অপরিচিত জায়গা, আর কোন জায়গার কোনোদিন দেখে নাই। মেয়েরা যাইতেছে যাইতেছে, হঠাৎ করে শোনা যায় একটা মানুষের আওয়াজ, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। মেয়েটাকে কিরে কে? আরো সামন দিকে অগ্রসর হইল, যাইয়া দেখে আগুনের একটা কুণ্ড দেখা যায়, আর আগুনের কুণ্ডর ভিতর থেকে একটা শব্দ আসতেছে। ওই মহিলাটা যখন সামনে গেছে, যাওয়ার পরে দেখা যায় আগুনের কুণ্ডের ভিতর থেকে ওই মহিলার মেয়েটা যে মারা গেছে, ওই মহিলার মেয়ের ছবিটা ভেসে উঠছে। নাউযুবিল্লাহ বলেন না। একটু গভীর মনোযোগ। ওই মেয়ে তার মাকে আগুনের কুণ্ডের ভিতর থেকে দেখে ফেলেছে। মা গো, ও মা, দুনিয়াতে আমাকে অনেক আদর করেছ, যত্ন সহকারী, আমাকে নামাজ শিক্ষা দেও নাই, কোরআন শিক্ষা দেও নাই, আমাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করো নাই। মা গো, আপনি এত আদর করেছেন, এত মায়া করেছেন, এত মহব্বত করেছেন, আজকে এই মায়া আর মহব্বত কোনো কিছুই কাজে আসলো না গো মা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় নামাজও পায় নাই, আমার আমল নামায় কোরআন তেলাওয়াতও পায় নাই, আমার আমল নামায় ইসলামী শিক্ষাও পায় নাই, আমার আমল নামায় কোনো নেক আমল পায় নাই। মা গো, ও মা, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে শাস্তি দিয়েছে। ও মা, তুমি আমাকে বাঁচাও, আম্মা আমাকে বাঁচাও। এমনি হঠাৎ কইরা মহিলার ঘুম ভাঙা গেছে। এমনি ঘুম ভাঙার পরে মহিলা মনে মনে ভাবে, আমার মেয়েকে দেখার জন্য যে আমল করেছি, দেখার যেহেতু না দেখায় ভালো ছিল। আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে, জাহান্নামের আগুন এইভাবে পড়তেছে, আমি তো জানতাম না। সকাল যখন হয়ে গেল, এমনি দেখা যায় বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড় দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। আপনি যে আমল দিয়েছেন, ওই আমল অনুযায়ী আজকে আমার মেয়েকে দেখেছি। আমার যে আশা আকাঙ্ক্ষা ছিল,
এই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি দেখতে পারি নাই, আমার তো দেখার না দেখাই ভালো ছিল। এমনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো, ও মা, তোমার মেয়েকে কি অবস্থায় দেখেছো? এমনি মেয়ে ডাক দিয়া বলে, আব্দুল কাদের জিলানী, আমার মেয়েকে দেখেছি একটা জাহান্নামের কুণ্ডের মধ্যে আগুনে দাও দাও করে, আর ওই আগুনের ভিতর দেখে আমার মেয়েটা চিৎকার দিতেছে, আমাকে দেখে ফেলেছে, বাঁচাও বাঁচাও। আমি কিভাবে বাঁচাবো? এমনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, মা, তোমার মেয়েটাকে মনে হয় তোমা ইসলামী শিক্ষায় শিক্ষিত করো নাই, কোরআন তেলাওয়াত শিক্ষা দেও নাই, ইসলাম তাকে ছাড়াও নাই, শুধু আদর যত্ন করেছ, আর কিছু করো নাই। এমনি এমনি মেয়ে ডাক দেয়া বলে, ওই মহিলা ডাক দেয়া বলে, এখন আমার করণীয় কি? আমি তো এখন আমার মেয়েকে দেখার পরে আমার শান্তি নাই। আল্লাহু আকবার বলেন। এমনি মহিলা কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানীর কাছ থেকে চলে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই দিনটা গেল, রাত্রি বেলায় যখন ঘুমাইছে, ঘুমায়া দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া দেখে একটা স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নটা দেখতেছে কে? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নটা দেখে কি স্বপ্ন? উনি দেখে বড় একটা জান্নাতের ভিতরে উনি প্রবেশ করেছে, বড় একটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেছে। লেখা আছে, আব্দুল কাদের রে, ও জমানার শ্রেষ্ঠ ওলি, এই জান্নাতটা তোমার জন্য নির্মাণ করা হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এমনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এমনি জান্নাতের ভিতরে ঘুরতেছেন, হঠাৎ কইরা দেখা যায় কোনো মানুষ নাই, কেউ নাই। হঠাৎ কইরা দেখা যায় একটা সুন্দর মেয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত। যেরকম না, সুবহানাল্লাহ। আমি তুমি কে? এই জান্নাতের ভিতরে কে? কোথা থেকে তুমি এসেছো? আমি ওই মহিলা, ওই মেয়েটা ডাক দেওয়ানে, আব্দুল কাদের জিলানী, আপনি তো শ্রেষ্ঠ একজন ওলি। বলে, হ্যাঁ, মানুষ আমাকে বলে আমি নাকি শ্রেষ্ঠ ওলি, তবে তোমার পরিচয়টা কি? আমাকে চিনবেন না, তবে আপনাকে আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী, আপনি আমার মাকেও চিনেন? কেমনে চিনি? এমনি ওই মহিলা ডাক দে বলি, গতকাল আমার মা আপনার কাছে গিয়েছিল, আমাকে আমার মা জাহান্নামের মধ্যে দেখেছে, জাহান্নামের অগ্নির ভিতরে দেখেছে, আর আমার মা আপনার কাছে গিয়েছিল জাহান্নামের মধ্যে দেখিয়া। আপনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমি জানি তোমার মা গিয়েছিল, এখন দেখি তুমি জান্নাতে। তোমার মা সত্য নাকি আমি সত্য? তোমার মা সত্য না আমি সত্য? তোমার মা দেখছে তুমি জাহান্নামে, আর আমি দেখতেছি তুমি জান্নাতে, কারণটা কি? এখন কারে সত্য বানাইতাম? কয় দুজনই সত্য। সুবহানাল্লাহ বলেন। এক লোক যাইতেছে গোসলে, গোসলে নামে না, এখনো যাইতেছে গোসলে। যাওয়ার পরে একটা লোক গেছে, কয় ভাই কেমন আছেন? ভালো নেই। মুখে বলছে যাওয়ার জন্য। গোসলে যাওয়ার আগে মানুষ ভিজা থাকে না শুকনা থাকে? কথা বলেন, শুকনা থাকে। এই খবর দিছে, ওনারে দেখছি মালা একটা খাবার জন্য যাইতেছে, আপনার কথা বলছে আওয়ার জন্য। এখন যায় না দিকে আরেকজন লোক পাঠাইছে, দেখা যায় ওই লোক আইয়া দেখছি যে ভিজা খাবার নিয়া উনি রাস্তা দিয়ে আইতেছে, কয় উনি আরেকজন লোকে বলছে আপনাকে যাওয়ার জন্য খবর দিছিল, আপনি তো জান নাই, কয় আসতেছি যাও। যায় বলে আমি তো দেখলাম উনার ভিজা খাবারে যাইতেছে, উনি পরে আসবো। কি বুঝলাম না, এ হলো শুকনা খবর, সুন্দর খবর, হ্যাঁ ভাই ভিজা খবর, ঠিক না বেটি? সঠিক দুজনই, একজনের দেখছে যাওয়ার সময়, আর একজনের দেখছে খামসাইরে আসার সময়, ঠিক কিনা? এমনি মেয়ে ডাক দিয়ে বলে দুজনই ঠিক আছেন। বলে কিভাবে? আব্দুল কাদের জিলানী শুনেন, মহান আল্লাহ এত আমাকে মায়া করছে। আল্লাহু আকবার বলে। শুনেন, মা যখন আমাকে রাত্রির বেলায় জাহান্নামের কুণ্ডের মধ্যে দেখেছে, মা দেখিয়া ভয় পাইয়া আপনার কাছে চলে গেছে। এমনি রাত্রে যখন চলে যায়, দিনের বেলা যখন চলে আসে,
এই দিক দিয়া একটা মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ যাইতেছিল। আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ তারা যখন ওই রাস্তা দিয়ে যায়, কবরস্থান পাওয়ার পরে উস্তাদ ডাক দিয়ে বলে, রে ছাত্ররা দাঁড়িয়ে যাও, এই জায়গার মধ্যে তোমাদের আত্মীয় আছে, আমাদের আত্মীয় আছে, অনেক মানুষ আছে, তাদের জন্য একটা দোয়া করি। আল্লাহু আকবার। এমনি তারা সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক তেলাওয়াত করিয়া আমাদের রূহের মধ্যে, কবরের মধ্যে সওয়াব বেসানি করেছে, সওয়াব পড়ে দিয়েছে। আর বলে দিয়েছে রব্বুল আলামিন, এই কবরস্থানের মধ্যে যারা আছে, ওগো আল্লাহ, আমাদের এই তেলাওয়াতের বদৌলতে সবাইকে তুমি মাফ করে দাও। জামানার রে আম্মা আমাকে জাহান্নামের অগ্নির মধ্যে দেখেছে, কিন্তু আপনি আমাকে জান্নাতের মধ্যে দেখতেছেন। একমাত্র কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। শুধু আমি নয়, ওই কবরস্থানের মধ্যে যারা ছিল সবাইকে ওই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ থাকার কারণে, কোরআনওয়ালারা কোরআন পড়ে আমাদের জন্য দোয়া করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের আযাব ক্ষমা করে দিয়েছে। বলেন তো দেখি, কোরআনওয়ালারে মায়া করলে, মহব্বত করলে, কোরআন পড়লে লাভ না ক্ষতি? আর জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, একটা মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াত জানেও না, কিন্তু কি করবে? কোরআন তেলাওয়াত করে, তার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের ঈমান কি বৃদ্ধি করে দেই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কি করেন? তাদের ঈমান বৃদ্ধি করে দেয়। কোরআন আমাদের দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনে কোনো বল নাই। বাড়িতে তো কোরআন তেলাওয়াত হয় না। একটা মাদ্রাসার ছাত্র যদি আপনি মহব্বত করেন, নিজের সন্তানদের হারার অন্তর মাদ্রাসার তেলাওয়াত করে, ঠিক কিনা জোরে কোন? আর কি ফজিলত আছে কোরআনের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কোরআনওয়ালা যদি তার বাবার পাশে মরণের সময়, যে সময় চক্রান্ত হয়ে যায়, 70,000 জাহান্নামের ফেরেশতা আযাব দেওয়ার জন্য, আযাব দিয়া তারে জানতে বের করে দেওয়ার জন্য, যখন নাকি তার একটা সন্তান তখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন, তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কি বলেন? 70,000 জাহান্নামের ফেরেশতারা যখন ওই মৃত্যু ব্যক্তির কাছে আসে, সক্রাতওয়ালার কাছে আসে, একটা সন্তান যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, মহান আল্লাহ 70,000 গজবের ফেরেশতাকে সরাইয়া কমপক্ষে 70,000 রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। তাহলে বুঝলেন আমাদের নেকি দরকার আছে না নাই? মনে আসেনি? মায়ের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে যখন দেখা দিবেন, তার মাকে দেখে দেওয়ার পরে মা ও সন্তান স্বীকার করবে, সন্তান রে আমারে তুমি মা ডাকো, আমি তোমার মা, কিন্তু না, আমি তো তোমাকে চিনি না, তুমি আমার কাছ থেকে চলে যাও।
মায়ের কাছ থেকেও চলে যাবে, কিন্তু দেখা যায় মাও ডেকে দিবে না, অথচ এত মায়া করতো, ঠিক কিনা জোরে কম। আচ্ছা, আমরা যারা বিক্ষিপ্ত ভাবে বসে আছি একটু সামনে আই না, একটু সামনে আসি, বক্তারা আরো আসতেছেন, আইয়া সৌন্দর্য দেখবেন, আর পিছনে যারা ইচ্ছা আসবে তারা বলবে একটু সামনে আসি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সুন্দর লাগবো, ঠিক না বে ঠিক? আসেন, যারা পিছনে বসেন সামনে আসেন, সামনে জায়গা আছে। তখন ওই যুবকটা সে অপারগ হয়ে যাবে, মায়ের কাছেও পাইলাম না, ঠিক কিনা জোরে কন, মায়ের কাছেও পাইলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার চেহারা দেখাই দিবেন। আল্লাহু আকবার বলেন। ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার চেহারা দেখাই দিবেন। এমনি বাবার চেহারাটা দেখার পরে তার ভিতরে একটু আনন্দ আইলো, বাবা আমাকে নিজে না খাইয়া খাওয়াইছে। আমি যখন ছোট ছিলাম বাবা বাজারে যায়, যা কিছু আবদার করতাম আমার বাবা নিয়ে আসি, বাবার কাছে যাইতাম, বাবা নিয়ে আসতো। যখন ঈদের সময় হয়ে যায় বাবাকে বলতাম, বাবা গো, ও আব্বা, আমার তো নতুন জামা নাই, নতুন কাপড় নাই। আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই কি তার বাবা নতুন কাপড় নিয়ে দিয়েছে, ঘরের পাশের সন্তান ছেলেকে নতুন কাপড় দিয়ে দিয়েছে। ও বাবা, আমাকে কি নতুন কাপড় দিবেন না? অথচ বাবার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। মা বেজার করিয়া বাবা বাজারে চলে যায়। কাপড়ের দোকানে চলে যাওয়ার পরে চোখ দেয়া পানি ছেড়ে ছেড়ে সন্তানের কথা মনে হয়ে যায়, সন্তান আমার কাছে একটা নতুন জামা চেয়েছে, ঠিক কিনা জোরে কর। বাবা কি দরুদি ছিল নি, বাবা চোখ দিয়ে পানি ছেড়ে দোকানওয়ালাকে বলে, ভাই আমার এখন কাম নাই, কাজ নাই, হাতটা খালি, সামনে ঈদ এসেছে, আমাকে একটা নতুন জামা দিবেন নি বাকি? এমনি দোকানওয়ালা ডাক দেয়া বলে, ঈদের সময় বাকি নাই, ঠিক না বেঠি? এমনি বাবা চোখ দেয়া পানি ছেড়ে আরেকজন মানুষের কাছে হাত পাতায়, রে অমুক ভাই আমাকে কিছু টাকা ধার দাও। যা, কোনো টাকা নাই, সুদ দিবিনি? সুদ 500 টাকা দিতে পারি, যদি 1 মাস পরে 1000 টাকা দেস, আসিন এরম আর তুমি আছে না নাই? এমনি বাবা সন্তানের কথা মনে করি কষ্ট করিয়া সুদের উপর হইলেও দেখা যায় তার কাছ থেকে টাকা ধার নেয়, আরেনি সন্তানের জন্য বাবা সুন্দর একটা জামা নিয়ে আসে। বাবা যখন রাত্রি বেলায় নিয়ে আসে, সন্তান কি খুশি, ঠিক কেনা জোরে কন? কিন্তু বাবা তার 1 বছর 2 বছরের আগের পুরানা জামা নিয়ে ঈদের ময়দানে যায়, ঈদের মাঠে যায়, কিন্তু না, সন্তানের মন রাজি, সন্তানের মন খুশি করতে চায়, সন্তানের মনকে বেজার করতে চায় না। বাবা দেখা যায় সবচেয়ে পুরানা পাড়া একটা টুপি মাথায় দেয়, একটা শার্ট গায়ে দেয়, পুরানা একটা লুঙ্গি পরে যখন ঈদ ময়দানে যায়, কিন্তু বাবা এগুলা নিয়ে গেলেও সন্তানের খুশি দেখে বাবার মনে আনন্দ এসে যায়, ঠিক কিনা? বাবার মনে আনন্দ এসে, কিন্তু বাবা নিজে নতুন কাপড় পরিধান করে না। বাবা, ও বাবা, আমাকে না দুনিয়া দিন এত মায়া করতেন, এত মহব্বত করতেন, বাবার মায়া ভোলা যায়, ঠিক না জোরে কর? আমার মনে আছে একবার আমি কোদাল দিয়া ফাও কাটছিলাম, আব্বা কোথায় যাবেন, কিন্তু ওনার মনে একটু কি যাইতাম না, যেতাম না, রেডি, এরপরে যান না, হঠাৎ করে শুনেন যে কোদাল দিয়ে আমি ফা কাটালিছি আরেক জায়গায়, দূর দিছেন, আরেকজন আমার হসপিটাল নিয়ে গেছে, একটা সেলাই দিছে, এখন আসবো কিভাবে? উনি হসপিটালে গেছে, যাওয়ার পরে খাদে কইরা আমাকে বাড়িতে নিয়ে আসছে। আল্লাহু আকবার। মনে আছে
আমি ছোট হইলেও প্রায় 10-12 বছর মনে আছে। উনি বলছিলেন যে তুলার বার আস্তে আস্তে লোহার বার হয়ে যায়। এর মানে হলো আপনি ছোট একটা বাচ্চা কুলে নিয়ে দেখবেন, কুলে লইতে লইতে অনেক ওজন লাগে, ঠিক কিনা জোরে কর। আজকে আমার বাবা নাই, বাবার কথা স্মরণ হলে চোখ দিয়া পানি আসে। বাবা বাজার থেকে বড় মাছ আনলে বুড়িও ঘুম থেকে জাগ্রত করিয়া আমাকে দেখাইতেন, রে বাবা দেখো বড় মাছ। আম্মাকে বলতেন এখন কাটা যাবে না, আমার সন্তানটা বড় মাছ যেন দেখতে পায়। আল্লাহু আকবার। মা বাবাকে কখনো বলা যাবে না, বাবার কাছে একটা নেকির জন্য চলে যাবে। এমনি বাবা তখন থেকে নেতো মায়া করতো। বাবা বলবে মানান্তা তুমি কে? বাবা আমাকে বলে দিয়েছেন, আমি তো আপনার অমুক, আমি আপনার সন্তান, একটা নেকির জন্য আসছি, বাবা তুমি একটা নেকি দিবা না? বাবা কয় আমি তোমার চিনি না, দুনিয়াতে বিয়ে করছি না, সন্তান হইব থেকে। আল্লাহু আকবার বলেন না? ইয়া নফসি ইয়া নফসি সকলে করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। তখন তার কাজ কি হবে? তার ভিতরে একটা ভয় থাকবে, একটা চিন্তা, একটা পেরেশানি থাকবে যে আমার যখন নেকির ফাল্লার কাছে আমাকে নেওয়া হবে, আর এই নেকির ফাল্লাটা যখন ওজন করা হবে, আমি তার একটা যদি নেকি দিলাই তাহলে ওজনটা তো আমার হাত লই যাব, ঠিক কিনা যেরকম। বাবা শোনো, আমাকে একটা নেকি দাও। আপনি বাবা ডাকতে বলে না, তোমাকে নেকি দেয়া যাবে না, তোমাকে চিনি না। সন্তান বাবার কাছ থেকে চলে যাবে, ভাই তার কাছ থেকে পলায়ন করলো, মা সন্তান থেকে পলায়ন করলো। 3 নম্বর, বাবা তার সন্তান থেকে পলায়ন করলো। আরো 2 জন আছে প্রিয়। কয়জন আছে? আরো জোরে কোন? 2 জন আছে। ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ দেখায় দিবেন তার স্ত্রীরে। আজকে আমার জামাটা পুরানো গেছে গা, একটা জামা নিয়ে আইসেন তো, একটার বদলা 3টা আনে, ঠিক কিনা জোরে কোন? একসাথে সংসার করে স্ত্রীর মনোরঞ্জনের জন্য, স্ত্রীর মন খুশি করার জন্য স্বামী দিন রাত কষ্ট করে মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে, ঠিক কিনা জোরে কোন? প্রবাসে যারা আছে স্ত্রীর মনোরঞ্জনের জন্য এত কষ্ট করে টাকা পাঠায়, আর কিছু কিছু স্ত্রীরা এমন নিমক হারাম স্বামীর টাকা পয়সা পাইয়া এক গ্লাসে মার্কেটে বেশি বেশি খরচ করে খাবার কিনে আর ফরকিয়া করে, ঠিক কিনা জোরে কোন? আরেক দল আছে স্বামীর টাকা স্বর্ণ রূপা লইয়া এইগুলা আরেক বেটার সাথে বাইকে লাগা, আসেনি রম? প্রতিদিন খবরের মধ্যে পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায়, ঠিক কিনা জোরে কোন? সাক্ষাৎকার নিলে সংসার ভালো ছিল, কিন্তু লজিং মাস্টারের সাথে আমার একটু রিলেশন হয়ে গেছি গা। এখন আমার বিয়ে করবো হইয়া এক জায়গায় মাস্টারে ঘরে আরেক বউ আছে, আমি জানতাম না, এখন আমার এই অবস্থা ভালাই দিছে, ঠিক কিনা জোরে কোন? দুর্গতি। লন্ডন থেকে আমার একজনে ফোন দিছে, হুজুর কুস্তা আসেনি বলে কিতা রাখতো, আমার জামাই হেল লাগে, আমার কথা শুনে না। আমি কই সত্যি করে এখন বিয়া পড়া হয়েছে, কইটা 2 নম্বরটা ই দেখানো গেল গিয়া, কইটা খুব ভালো আছি, আমার কথা মতো চলে না, ঠিক কিনা যেরকম আমার কথা মতো চলে না, এই জন্য তার এমনি বুঝতে দিছি। আমি কই এই প্রতিফলটা, এই ফলটা তুমি এখন বুক করবা, ঠিক কিনা যেরকম। দুনিয়াতেই পাওয়া যাবে একজন মানুষকে টাকাও। বর্তমান মহিলারা কি জমানা বের হলো, তারা এমন কাপড় পরিধান করে, ঠিক কিনা যেরকম। বিয়ে হয়েছে, এই কাপড় পরিধান করার পরে পুরুষ না মহিলা এটা সিরিয়াল যায় না, ঠিক কিনা যেরকম। আল্লাহ বলছেন মোটা কাপড় পরিধান করো, এরা এমন পরিধান করে, এটা পুরুষ মহিলা, মহিলার কিতা কিতা আছে সব বাচ্চা ওঠে, ঠিক কিনা যেরকম। আধুনিক জমানায় নারীরাই সরদার,
আধুনিক জমানায় নারীর এই সরদার, দিন রাত ঘুরে ফিরে লেশ নাই পর্দার। ঠিক কিনা জোরে কোন পর্দার লেশ আসেনি? ফুল প্যান্ট হাফ শার্ট পরে বের হয়, পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে, পুরুষ না মহিলা নাই পরিচয়। ঠিক কিনা? গালে দেয় আলতা, টুটে দেয় লিপস্টিক, দিন রাত ঘুরে ফিরে করে শুধু চিকি চিক। ঠিক না বেঠি? শয়তানে কয় যুবক ক্রিটিসাইজ কর। ঠিক কিনা জোরে কোন? যুবক ইবটিজিং কর, ইবটিজিং কর, ইবটিজিং বাড়ি গেছে। ঠিক কিনা? গালে দেয় আলতা, টুটে দেয় লিপস্টিক, দিন রাত ঘুরে ফিরে করে শুধু চিকি চিক। ঠিক কিনা জোরে কোন? ফুল প্যান্ট হাফ শার্ট পরে বের হয়, পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে, পুরুষ না মহিলা নাই পরিচয়, কোন পরিচয় পাওয়া যায় না। নিজেরাও জাহান্নামী, কতলা পুরুষে তো জাহান্নামী বানায়, নিজেও জাহান্নামী হয়। ঠিক কিনা জোরে কয়? কারণ নারীরা হচ্ছে একটা আগুন, আগুন থেকে বাঁচতে হবে। ঠিক কিনা? আগুন তো জ্বলতে থাকবে। এখন আপনি যদি আগুনের উপরে গিয়ে করেন, আগুন যদি হাঁটতে থেকে হাঁটতে হাঁটতে দেখা যায়, এক ঘর থেকে আরেক ঘর জ্বালায় দেয়। ঠিক কিনা জোরে কন? আর এই আগুনের মধ্যে যদি আপনি পড়েন, হাত দেন, আপনার হাত জ্বালায় পুড়িয়ে ছারখার করে দিবে। আবার এই আগুনটা যদি রাস্তায় বের হয়, কি মনে করেন এটা কি আগুন? ঈমান আর আমল সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে আপনি আমাদের সকলকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আপনি আমাদের মা আর বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে পর্দার ভিতরে ঢুকাইব না বাহির করব? আরো জোরে কান। পর্দার ভিতরে ঢুকানোর একমাত্র কারণ হলো মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, মনে হয় আরেকজন বক্তা আসতেছেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি। 3 নম্বর চলে গেল বাবা, তখন আল্লাহ তার স্ত্রীকে দেখাই দিবেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কোরআন বলেন, ও সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন এই যে তোমার বাবা, ইশারা যখন থাকবে না, এ যখন চাইবো আর কার কাছে যাইতাম, বাবার চেহারা বেশি উঠবে। বাবা তারে কইব তুমি কেডা, আমি তো তোমার চিনি না, সন্তান বলে স্বীকারই করবে না। আল্লাহু আকবার। বাবার কাছ থেকে যাওয়ার পরে স্ত্রীর কাছে, 4 নম্বর স্ত্রীর কাছে আসার পরে, স্ত্রী আমাকে চিনো, এমন ভাবে চাইবো। দেখবেন একজন মানুষ যদি চাচা ভালো আছেন মুখে মুখে যায়, চাচা চিনছেন না, না, এমন ভাবে আবুলা তাবুলা হইয়া এমন ভাবে চাইবে, বোঝা যায় তার জীবনে দেখে নাই, অথচ চিনছে। মনে পড়ছে খবর গো, দুনিয়াতেও একজন মানুষের কাছে গেলে চিনার পরেও না চিনার বন্ধরে। ঠিক কিনা জুড়ে বন্ধ? আমাকে কিন্তু চিনো? স্ত্রী ডাক বলে, আপনি কোথায় থেকে এসেছেন? আমাকে স্ত্রী বলে দাবি করেন। আমি তো দুনিয়াতে কারো স্ত্রী এখনো হয় নাই, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, তাহলে আমি স্ত্রী হইব কিভাবে? আল্লাহু আকবার। স্ত্রী গো, আমি তো তোমার স্বামী, কিন্তু স্বীকার করো না। স্ত্রী শোনো, তোমাদের মনোরঞ্জনের জন্য, তোমাদের আনন্দের জন্য, তোমাদের ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করলাম। আজকে আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, তুমি কি আমার একটা নেকি দিবানি? এমনি বলে, তোমার ভাই তো তোমারে দিল না, তোমার মা তোমারে দিল না, তোমার বাবা তোমারে দিল না, আমার কাছে এসছো কেন? কারণ আমি তোমার স্ত্রী না, আমি তোমারে স্বীকার করতে পারবো না। স্ত্রীও যখন চলে গেল, এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে দেখাই দিবেন, এমনি সন্তানের কাছে যাবে, সন্তান রে, এ সন্তান, আমি তোমার বাবা, আমি নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইছি, নিজে না পরিধান কইরা তোমারে পরিধান করাইছি। সন্তান, আজকে আমি একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, আমার একটা নেকি দিবানি? এমনি সন্তান তার বাবার দিকে তাকায় কয়, কে আমার বাবা? সন্তান দাবি করো, এখান থেকে চলে যাও, আমরা তোমাকে চিনি না। আল্লাহু আকবার। ও বড় হয়ে চলে যাবে, কেউ
কাউকে চিনবে না। কিয়ামতের কঠিন ময়দানে সবাই একা পড়ে যাব, কিন্তু আমরা মনে করি আমাদের আমলের অভাব নেই, আমাদের নেকির কোনো অভাব নাই। বাইরে একটু চিন্তা করে দেখো, কিয়ামতের কঠিন ময়দানে যখন একা পড়ে যাব, তখন সবাই দূর দূর হয়ে চলে যাবে, একটা নেকি আমাদেরকে কেউ দিয়ে সহযোগিতা করবে না, কেউ করবে না। ঠিক কিনা জোরে বলুন, বুঝতে পারছেন নাকি? আমরা যা কিছু আলোচনা করছি, শায়েখ চলে আসছেন, একটু নেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর আলোচনা করবেন, আমরা সবাই ওনারে চিনি, সবাই নেওয়ার চেষ্টা করবেন, বাড়ি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদের সকলকে মাদ্রাসাকে মহব্বত, নিজে নেক আমল, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।